তুমি তো বড় লোকের বেটি। না, এটা তোমার জন্য ধরো। ওমা, তুই এটা নেতো না। এটা কি আনছেন? এই পুরানো জিনিস আমি ইউজ করব? এই আপনার কি কোনো আইডিয়া আছে আমি কোন ঘরের মেয়ে? এগুলো তো আমার বাড়ি চাকর বাকর ইউজ করে না। চ্যাটের জিনিসপত্র নিয়ে আসছেন, ধইনসা আনছে আমার। এই তুই বিদেশ গেছিস ভালো কথা, তুই ভিক্ষা করতে পারলি না? ভিক্ষা করলেও তো আমাদের কিছু আসতো। আরে তুমি কি চিটারি বাটপারি শুরু করে দিছো? তুমি তো বিয়ের আগে অনেক বলছো তোমার বাপ বড় লোক, বিদেশি, চ্যাটের বিদেশি। আর এগুলো কি আনছে? এগুলো তো আমার ঘরের চাকররা ইউজ করে না। সর। এই তোমার ছেলের বউ। হাই। হ্যাঁ হ্যাঁ, তো দেখতেই বসতেছি। বৌমা তুমি শ্বশুর সালাম করো। না না, সালাম কালাম করে আইবো। ওই লাগেজটা খোলো, বিদেশ থেকে কি আনছো দেখো। বাবা রে। আচ্ছা দেখ, দেখতে চাইছ? আমি তো সরাসরি চলে এসেছি না। এই যে, তুমি তো বড় লোকের বেটি। না, এটা তোমার জন্য ধরো। ওমা, তুই এটা নেতো না। এটা কি আনছেন? এই পুরানো জিনিস আমি ইউজ করব? এই আপনার কি কোনো আইডিয়া আছে আমি কোন ঘরের মেয়ে? এগুলো তো আমার বাড়ি চাকর বাকর ইউজ করে না। চ্যাটের জিনিসপত্র নিয়ে আসছেন, ধইনসা আনছে আমার জন্য। কথাবার্তা ডাইস হনস। হ্যাঁ, ভালো ভালো এই বিয়া করছো কেন? এটা সমস্যা কি? হ্যাঁ, আমি তো আগেই কইছি কিছু আনতে পারি না, তো ইউজ করা ঠিক আছে। আমি না, এগুলো আমি ইউজ করব? বাবারে, আমি তো একটা কিন্না দেবো, তোমার অসুবিধা নাই তো? একটা কিন্না দেবো, এখন ব্যবহার করো। তাহলে নতুন একটা নিয়ে আসতে পারলেন না? এবারে কি কথাবার্তা কয়? ঠিক কথা বলতেছো তো, বিদেশ থেকে তো মানুষ তো নতুন জিনিসপত্র নিয়ে আসে, তুমি পুরান জিনিস না আসো কোন জন্য? তো লাগবে না, তো তোরটাও কি দিবি? হ্যাঁ, কি করবো তাইলে? আচ্ছা বেসাল বাদ দাও, আর কি কি আনছো এটা বলো। দেখো বৌমা, আমি বহু বছর বিদেশ করছি, প্রায় 35টা বছরের উপরে। আমি যখনই দেশে আইছি আমি সবার জন্য কিছু না কিছু আনছি। যখন আমি আইতে পারি নাই, ওরা ফোন দিছে, এইটা লাগবে সেইটা লাগবে, আমি পাঠাই দিছি। এখন মা, আমি একটা বিপদের মধ্যে আছি, বিপদে পড়ে আমি দেশে ফিরেছি, আমি কারোর জন্য কিছু আনতে পারি নাই। তো আমি তো কইছি যে আমি তোমাকে কিনে দিব আস্তে আস্তে। বাবা, তাইলে আমার আইফোন আনো নাই? মারে, তুই একটু ধৈর্য ধর। আমি তোর আইফোন আনতে পারি নাই, কি হয়েছে? আমি কিনে দেবো। দেখ, আমি 6টা মাস জেল খাইতে তারপরে বাইরানোর লগে লগে দেশে পাঠাই দিছে। কি কি কয়? আপনি কি চোর? তোমার বাবা চোর? আপনি চুরি করে আসছেন? সি 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 সি। তোমার শ্বশুর চুরি করছে, তোমার শ্বশুর একটা চোর, চুরি করে ওদেশ থেকে চলে এসেছে। আরে এ কারে বুঝাবে? আমরা আমি চুরি করবো কেন? কে কি সেটা চুরি করবো? আরে একটা ভুল বোঝাবুঝির জন্য আমি জেল খাটছি কয়দিন, তো আমি চুরি করবো কেন? কি কি সব কথা বলছো? এই পেশাল বাদ দাও তো, এখন তুমি কও আবার ওই দেশে কবে যাবে সেটা কও। ওই দেশে কবে যাবো না? ওই দেশে কি আমি আর যাইতে পারবো? যদি যাইতে হয় তাহলে তো আমার অন্য একটা কোনো দেশে লাইন বেট করতে হবে। ওই দেশে তো আর আমি যাইতে পারবো না। না, ওই দেশে তোমার আর নেবেও না, তুমি যে কাম করে এসে ওই দেশে তোমার আর নেবে না। এখন এখন এই সংসারটা চালাবো কেমনি সেটা কও। কে রে বাবা? এই তুই তখন বড় হয়েছিস, তুমি এখন সংসার চালাবা, অসুবিধা কি? কি আমি সংসার চালাবো? হ্যাঁ, না তুমি বলতেছো আমি সংসার চালাবো? না, আশ্চর্য ব্যাপার। 6টা মাস ধরে তুমি টাকা পয়সা পাঠাও না, 6টা মাসে বাড়ি ভাগা বাকি, আর তুমি কি বলতেছো আমি সংসার চালাবো? তুমি জানো আমি যে বিয়ে শাদী করছি টাকা পয়সা ধার দেনা করে করছি, এখন মানুষ আমার খুঁজতেছে। এই যে মা, তুমি দাঁড়ায় আছো কেন? কিছু বলতেছো না কেন তারে? আমি কি বলবো, 6 মাস ধরে সংসারটা চালাইতেছি, কত কষ্ট করে সংসারটা চালাইতেছি, হ্যাঁ তো আবার চলে আসছে। অনেক কষ্ট কইরা আমি বিদেশে টাকা পয়সা কামাইয়া তারপর আইছি। এই বেটা, মুখ দিয়ে তো কইয়া দিলি না। আমার এই শরীরটার দিক চাইয়ে দেখছোস? হ্যাঁ, দেখছোস? এক ফোঁটা মাংস নাই, আড্ডি সব। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, জইরা পড়তেছে এখন। এরপরও গায়ের রক্ত পানি করে 35টা বছর, 35টা বছর তোকে সুখের জন্য, তোকে শান্তির জন্য, তোকে আহ্লাদের জন্য, তোদের শখ পূরণের জন্য আমার গায়ের রক্ত পানি করে মাথায় গায়ের ঘাম ধরাইয়া তোকে মনে হাসি ফুটাইছি। এত বড় হয়েছিস, তুই তো অন্ধ না, খোরা না, লুলা না, শক্ত সমর্থ মানুষ। তা তুই কেন পারবি না বাবা কামাই করে খাওয়াইতে? হ্যাঁ, এত পেশাল বাদ দিয়ে এখন কয় টাকা আনছো সেইটা কও। 1 টাকাও আনি নাই বাবা, 1 টাকাও আমি আনতে পারি নাই। জেলে গেছি, জেল থেকে এই নাইছি, আর জেলে যাওয়ার ঠিক আগে তোকে তো টাকা পাঠাই দিছিলাম। তা আমি কই দিয়ে আনবো টাকা? ক। তোমার একটা পয়সা মূল্য আমার কাছে নাই, বুঝতে পারছো? তা দেশে আছো কেন সেটা কও। এই
তুই বিদেশ গেছিস ভালো কথা, তুই ভিক্ষা করতে পারলি না? ভিক্ষা করলেও তো আমাদের কিছু আসতো। আরে তুমি কি চিটারি পাটপড়ি শুরু করে দিছো? তুমি তো বিয়ের আগে অনেক বলছো তোমার বাপ বড় লোক, বিদেশি, চ্যাটের বিদেশি। আর এগুলো কি আনছে? এগুলো তো আমার ঘরের চাকররা ইউজ করে না। সর। আমার জন্য আজকে এই তুমি খালাস এই এই। আসলে দীপ্তি, আমার বিদেশে আসা উচিত হয় না। দেখো, মাইয়াডার একটা মোবাইল কিনে দিতে পারিনি, মাইয়াডার মন খারাপ। পোলায় কবে বিয়ে করছে তা তো জানি না, সেই শুনলাম, কিছু আনতে পারিনি, কথা বলতে শুনাই। আচ্ছা, একটু দোয়া করো আমার সাথে মরণ হয় তাড়াতাড়ি। আমি আর নিতে পারতেছি না দীপ, আমি এগুলো নিতে পারতেছি না। তুমি কান্দো কেন? তুমি পুরো দেশ আবার বিদেশ যাবা, প্রয়োজনে ওই যে বাড়ি গ্রামের বাড়ি আছে না, ওই বাড়িটা বিক্রি করবা, কিছু টাকা গুছাইয়া তারপর তুমি বিদেশের লাইন করো। আর ওই যে কালকে সকালে বাড়িওয়ালা আসবে, কয় মাসের ভাড়া বাকি রয়েছে, আমি কি জবাব দেবো বাড়িওয়ালারে? এখানে আসো। মিথ্যুক একটা, তোমার বাপেগুলো কিনে আসছে আমার জন্য পুরান জিনিসপত্র। তোমার বাপে না সাহেব, এখন কইগুলো সাহেবের নমুনা। আর কি বলতেছো না বলতেছো? বিদেশ থেকে আসছে, যা পারছে আনছে, আবার তো বিদেশে যাবে নাকি? অসুবিধা কি? আবার যে যাইবো, টাকা পাইবো কই? খবরদার, আমাদের ঘর বাড়ি যেন বিক্রি না করতে হয়। এগুলো আমাদের সন্তানের ভবিষ্যৎ। এগুলো বিক্রি করলে আমরা খাবো কি? আমরা সন্তানটা খাবে কি? দুই একটা জায়গা জমি তো বেচাই লাগবো, তাহলে এত টাকা পাইবো কই? কই পাইবো মানে? এই খবরদার, আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে আর টাকা আনবো না। আর তোমার বাপরে কইবা নিজের টাকা নিজে জোগাড় করে বিদেশ যাইতে। এই তোমার একটাবার বলছি আমি তোর বাবার বাড়ি থেকে টাকা আনো, বলছি? তুমি এক লাইনে বেশি বলতো সবসময়। কও নাই কইতে কতক্ষণ? আর তোমার বাপরে কও কাম কাজ করে তারপর সংসারে টাকা জোগাড় করতে। আর অনেক ঋণ হইছে, এগুলোর বোঝা আমি নিতে পারবো না। তাছাড়া তোমার এই কামলা বাপের সাথে আমি থাকতে পারবো না, আমার স্টেটের সাথে যায় না। আর তুমি যাও, আমি কাপড় চেঞ্জ করবো। ছোট লোক কোথাকার, কই বিয়া দিছে?